নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এখানে চলে এলাম। আজকে আমি আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব ভেটকি মাছের কাঁটার রেসিপি। তো আমি ভেটকি মাছের কাঁটার রেসিপিটা বানানোর জন্য এখানে আমার প্রয়োজন মতো ভেটকি মাছ নিয়ে নিয়েছি, মাছের কাঁটা। তো এটা কিন্তু এখানে ভেটকি মাছের মাথা আছে, তো সেটারই কাঁটা এখানে রয়েছে। তো এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একদম। আর তার সাথে এখানে নিয়েছি আমি মাছের কাঁটা রেসিপির জন্য এখানে আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলোকে এইরকম সাইজ করে আলুগুলোকে কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি আমি পেঁয়াজ, এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে আমি এখানে কেটে নিয়েছি একটু পাতলা ছোট ছোট করে। আর একটা টমেটোকে, বড় সাইজের টমেটোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছুটা ধনিয়া পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর এখানে একটা তেজপাতা। তো চলুন আমি রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা শেয়ার করা যায়। আমি ভেটকি মাছের কাঁটার রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলোকে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আমি সরাসরি রান্নার কাছে চলে এলাম আর তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। তো সর্ষের তেলে রান্নাটা করলে রান্নার স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। তো আমি মাছের কাঁটাগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে মাছের কাঁটাগুলোকে ভেজে নেব। তো আমি কাঁটাগুলোকে লালচে করে ভেজে নেব। তো এখানে লালচে করে ভাজা হয়ে গেছে কাঁটাগুলো, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি বাকি কাঁটাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো আমি একইভাবে এগুলোকেও ভেজে নেব। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকেও তেল থেকে তুলে নিচ্ছি। তো দেখুন এখানে সমস্ত কাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এরপর পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো ওই একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। লবণ দিয়ে দিলাম আলুর মধ্যে। লবণটা দিয়ে আমি আলুটাকে লালচে করে ভেজে নিচ্ছি। তো আলুটা এখানে একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে আলুটাকে সাইড করে নিয়েছি। নিয়ে এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। তো পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ব্রাউন রং ধরা পর্যন্ত। তো পেঁয়াজটা এখানে হালকা ভাজা হয়ে এসেছে। এরপর আমি আলুর সাথে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব ঝাল অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব এখানে জিরে গুঁড়ো। সমস্ত কিছু মশলা আমি নাড়াচাড়া করে আলু ও পেঁয়াজের সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো রসুন বাটা। তো রসুনটাকেও আমি সব কিছুর সাথে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো আদা বাটা। এরপর এখানে আমি কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো আদা, রসুন, টমেটো সমস্ত কিছু মশলা আমি পেঁয়াজ আর আলুর সাথে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো লবণটাকে দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব।
এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা এর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম এখানে কেটে রাখা ধনিয়া পাতাগুলো। তো সমস্ত কিছু আবারও কষিয়ে নিচ্ছি। তো দেখুন কষাতেই কালারটা কিন্তু একদম সুন্দর, অনেকটা সুন্দর আসতে শুরু করে দিয়েছে। তাহলে তো বুঝতেই পারছেন রান্নাটা হওয়ার পর কতটা সুন্দর কালার আসবে। তো দেখুন এখানে কষানো হয়ে গেছে আর চারিদিক থেকে কতটা সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো এখানে যেহেতু কাঁটাটা একদম কষা কষা, একদম ঝাল ঝাল হবে, তো তার জন্য যতটা আমার গ্রেভির প্রয়োজন আমি সেই অনুযায়ী জলটা দেব। তো আপনারাও আপনাদের প্রয়োজন মতো জলটা দেবেন। দেখুন এখানে গ্রেভিটা ফুটে উঠছে। তো আমি এখন এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিট 10 জন্য। তো দেখুন এখানে গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের কাঁটাগুলোকে। তো এরপর আমি এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা সানরাইসের শাহি গরম মশলা। তো গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আরও বেশ কিছুক্ষণ মিনিট 5 মতো আমি এটাকে রান্না করে নেব। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল ভেটকি মাছের কাঁটা দিয়ে আর আলু, একদম লাল লাল ঝাল ঝাল কষা কষা করে একদম ভেটকি মাছের ঝাল কাঁটার। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট করে। আর দেখুন কালারটা কত দারুণ এসেছে, পুরো চারিদিকে দেখুন কালারটা, পুরো তেলটা একদম ভেসে উঠেছে উপর দিয়ে। আর দেখুন কতটা কালারটা লোভনীয় হয়েছে। তো এরকম যদি একটা রেসিপি গরম ভাতের সাথে থাকে তাহলে তো আর দুপুরবেলাটা জমে যায়। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করতে তো ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।